জড়িত। আমি এমনও তথ্য জানি যে আমাদের যে প্রার্থী ছিলেন সে কিন্তু একদিনে প্রায় 2.5 কোটি টাকা নিয়োগ বাণিজ্য করে সেই টাকা নিয়ে বাড়ি দাঁড়ায় গুলশানে যে বিল্ডিংটা করেছেন, চায়না থেকে সে টাইলস এবং সে দরজা জানালা আনছে, এবং এই যে আমাদের এমপি সাহেবের যে টাইলস দরজা এবং এখানে যে বিল্ডিং গুলা হচ্ছে, ধনবাড়ির জমিদার বাড়িতেও কিন্তু এইগুলা নাই। কাজে এইগুলা উনি কিন্তু নিজের খুব সৎ দাবি করে। এইবার টাকা দেওয়ার পরিমাণ দেখেই বুঝছেন যে উনি কি পরিমাণ সৎ। আর আপনাদের সাধারণ লোকজনের দাবি দেওয়া কাজ, রাস্তাঘাট কিংবা নিজেদের একটা সন্তানের চাকরি, এটা তদবিরে কেন এত ওনার অনীহা ছিল, কেন উনি করেন নাই, কেন উনি মাসুদকে দিয়ে ব্যবহার করে টাকার বিনিময়ে করেছেন, আপনাদেরকে হয়রানি করেছেন, এটা এবার টাকার যে ব্যবহারের মাধ্যমে বুঝতে পারেন যে টাকা ছাড়া উনি কোনো কাজ করেন নাই। এরকম খুব কম সংখ্যক লোক পাবেন যে উনি কিন্তু এই যে বাড়িতে আসে আইসা কিন্তু কারো একটা ডিও দেয় না, কারো তদবিরও করে না। ওই মানুষজন আসে একটু গল্প টল্প কইরা চলে যায়, তাই যায় না। এই এলাকার মানুষ তাকে একটা তদবিরের জন্য, সুপারিশের জন্য ঢাকায় গিয়ে আসা দেওয়া বুঝেন কত টাকা খরচ হয়। অনেকে নিঃস্ব হয়ে গেছে ওনার পিছনে ঘুরতে ঘুরতে। এরকমও জানি অনেক ছাত্র নেতা ওনার পিছনে ঘুরতে ঘুরতে মাদকাসক্ত হয়ে গেছে, বাপের জমি টমি বিক্রি কইরা তারা এখন ধনবাড়িতে রাস্তায় রাস্তায় ঘুরে। কাজে আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আপনারা ভোট দিয়েছেন আপনাদের পছন্দের প্রার্থীকে। দীর্ঘদিন পরে, এখানে তো ভোট ছিল না, গতবারও তো ভোট দিতে পারেন নাই, উনি ওনার আত্মীয়কে ভোট দিতে হবে এরকম একটা পরিবেশ করছে, ভোট ছাড়া বানাইছে। কাইসার চেয়ারম্যান, হীরা চেয়ারম্যান ছিল, এনাদেরকে ভোট দিতে পারছেন? কাজেই উনি কিন্তু একটা মোটামুটি একজন ডিকটেটর, মানে স্বৈর শাসকের মতো একটা অবতীর্ণ। ওনার মন মানসিকতা মানে এত যে উনিই থাকবে আর কেউ না। ওনার সামনে যদি কেউ বলে যে স্যার একটু ভালো মানুষ, উনি আর সহ্য করতে পারবে না। উনি চাবো ওই লোকের ক্ষতি করবো আর স্যারের ক্ষতি করবো। এটা হইলো ডক্টর রাজ্জাক সাহেবের চরিত্র। কাউরে যে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে, এটা উনি চায় না। উনি চায় উনিই খালি সম্মান পাবে, ইজ্জত পাবে। কাজেই আমার কথা হইলো সবকিছু দেওয়ার মালিক হইলো আল্লাহ, উপর আল্লাহ। আমরা পরিশ্রম করে যাব, তবে কোনো অনিয়ম অন্যায়ের সাথে আমরা আপোষ করব না। আমার এক বিন্দু রক্ত দিয়ে হলেও আমি আপনাদের এখানে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে সাথে নিয়ে এখান থেকে না, আপনাদেরকে আমি মেহেদী হাসান রনি কথা দিলাম না, শুধু আমি একটা তথ্য দিয়ে গেলাম। আপনারা মনে রাখবেন এই তথ্য যে ডক্টর রাজ্জাক, আব্দুর রাজ্জাক, এই সাবেক কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি রাজনীতির কবর রচিত হয়ে গেছে। আর এই ধনবাড়িতে কেন, মধুপুরে কেন, ঢাকায় কেন, যতই তার বিচরণ দেখেন, বিভিন্ন জায়গায় ছবি টবি ঘোরাঘুরি করুক, তার আর রাজনীতিতে জায়গা হবে না, সে আর হইতে পারবে না। আগামীতে সে রাজনীতিতে আর কিছুই হইতে পারবে না। সে যেটুকু আছে সেটুকু থেকে বিদায় নিয়ে যাবে, সে আর কিছুই হইতে পারবে না। আমি আপনাদেরকে এই কথা দিয়ে গেলাম, আপনারা মিলিয়ে নিয়েন, এই ঘটনাই ঘটবে। উনি আর কিছুই হইতে পারবে না, কিছু করতেও পারবে না। কারণ উনি মানুষের যে অভিশাপ পেয়েছে, উনি মুসুদ্দির বাসীর মানুষের কে যে কষ্ট দিয়েছে, এই কায়সার এবং কি ওনার মতো বেদক এদেরকে আপনাদের উপরে জিম্মি করে, হিরামিয়ার মতো লোককে ধনবাড়ির দিকে জিম্মি করে, ঠিক মধুপুরেও তাই করেছে, টাঙ্গাইলেও তাই করেছে, ঢাকায়ও তাই করেছে। এই ঢাকার কোন মানুষজনই তাকে নাম শুনতে পারে না। আমাকে এক নেতা বলেছে ডক্টর রাজ্জাক 18 কোটি মানুষকে বোকা বানিয়েছে। উনার মতো একজন শিক্ষিত টাউট বাটপার লোক আমরা জীবনে দেখি নাই। উনি আমাদের কোনো উপকারে আসে নাই, দলগত ভাবেও আসে নাই, সাধারণ মানুষের কোনো উপকারে আসে নাই। আপনি দেখেন এই উনি যে 2 বারের মন্ত্রী, 5 বারের এমপি, উনি কি এমন দৃশ্যমান এলাকায় উন্নয়ন করেছেন বলেন? সারা দেশে শস্যবাড়িতেও বিদ্যুৎ এসেছে, এলাকায় রাস্তাঘাট কিছু হয়েছে। আপনারা দেখবেন এই নদীর উপারে সরিষাবাড়িতে বাঁধ হয়েছে, নদীর পাড় দিয়ে পাকা রাস্তা, কিন্তু এই পাড় দিয়ে কিন্তু এইগুলা হয় নাই। এই জিনিসগুলা উনি করে নাই। উনি কি নিয়ে ব্যস্ত ছিলেন? ওনার আত্মীয়দেরকে টাকা বানাবেন, এটা নিয়েই উনি ব্যস্ত ছিলেন। আর ওনার কোনো কাজ নাই। উনি যে কি করেছেন সেটা উনিই জবাব দিতে পারবেন, আপনারাই জবাব দিতে পারবেন। কাজেই ওনার প্রতি কিন্তু আমাদের অধিকার ছিল। আমরা ওনার এলাকার ভোটার না, ওনার কাছ থেকে সেবা পাবো, এটা আমাদের অধিকার না? উনি যদি বলে আমি অমুক এইটা কইরা দেই, ওইটা কইরা দেই, এটা কিন্তু ওনার দায়িত্ব কইরে দেওয়া। কয়জন রে করে দিচ্ছেন সেই তালিকা নিয়ে উনি আসুক। আর উনি কি কি দখল করেছেন ওনার আত্মীয়দের মাধ্যমে,
এই এলাকায় মানুষকে কি ক্ষতি করেছেন সেটার তালিকা নিয়েও আমরা বসবো। ওনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। এখানে যারা থাকবে নিয়মের ভিতরে, আইনের ঊর্ধ্বে কেউ না। এখানে কোনো কেউ ভয় পাবেন না। আগের মতো তো সে পরিবেশ নেই। ডক্টর রাজ্জাক সাহেব যে এই যে এতদিন যাবত এমপি, কারো কোনো এই যে এইবার মন্ত্রী হওয়ার পরে 6 মাস হয়ে গেছে না উনি যে এমপি, এই 6 মাসে উনি কোনো উপকার করেছেন? উনার যে বরাদ্দ ওই টাকা কিন্তু উনি ভেঙে ভেঙে খায়। এছাড়া ওই টাকা দিয়ে কারো কোনো উপকার করতেছেন? করেন নাই। কারো ফোন করে একটা চাকরি দিতে পেরেছেন? দেন নাই। কাজে এই 6 মাসে যেহেতু উনার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, দেওয়ার এখতিয়ার নাই, আগামী এই 4.5 বছরে উনি কিছু দিতে পারবে না। কাজে 4.5 বছর পরে একটা নির্বাচনের মাধ্যমে উনার দেখবেন যে রাজনীতিক থেকে বিদায় নেওয়ার একটা সুবর্ণ সুযোগ আসবে। কাজে এই সময়টা উনি কিভাবে অতিবাহিত করবে? উনি যদি নিজে মনে করেন যে এখানে অনেক সন্ত্রাসী করব, প্রশাসনকে ব্যবহার করব, টাকা ব্যবহার করব, ক্ষমতা দেখাবো, সেই দিন ওনাকে ভুলে যেতে হবে। কারণ এখানে আপনারা তো ধনবাড়ির পরিবেশ জানেন যে কিভাবে সবাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তার বিরুদ্ধে না, তার অপকর্মের বিরুদ্ধে। উনি এমন একজন নেতা, ধনবাড়ির কোন নেতাকে সে ভালোবেসে কাছে রাখতে পারতো না। এই নির্বাচনে চাইলে উনি অপেক্ষাকৃত জনপ্রিয় কাউরে আড়াল থেকে সাপোর্ট দিব। উনার রাজনীতি তো তপন ভাইও করছে, ফরিদ ছাড়ও করছে, হীরা মিয়া সবাই করছে। উনার কেন পক্ষ নেওয়া লাগবে বলেন তো? নেওয়ার দরকার আছে? উনার জন্য তো সবাই সমান। কাজে উনার যে এক চোখা নীতি, উনি যে নিজে অসৎ, উনি যে উপজেলার টাকা চুরি করবে, লুটপাট করবে, সেটাই ওনার উদ্দেশ্য ছিল। কাজেই সবার কাছে ক্ষমা চেয়ে আমি অনেক কথা বলে ফেললাম। আমাকে আপনারা পাশে পাবেন। আমি ছোট মানুষ, বয়সে অনেক ছোট, কিন্তু যে কোনো সময় আমাকে ডাকবেন, আমি চলে আসব। আমার কোনো ভয় নেই, ভীতি নেই। আমি আপনাদের জন্য আমার এই জীবনটা দিয়ে দেব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।